নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো প্রাচীন যানবাহনগুলো কি করে বিলুপ্ত হলো সেটা। এখন অনেকের মনের মধ্যে এই প্রশ্ন ঘোরাফেরা করে যে ছিল তো প্রাচীন যানবাহন অনেকগুলো, পালকি ছিল, ডুলি ছিল, গরুর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল। তো এগুলো আকস্মিক হঠাৎ করে কি করে বিলুপ্ত হয়ে গেল? এবং একটা সহজ উত্তর লোক খুঁজে ফেলে বা খুঁজে নেয় যে বাস এলো, ট্রাম এলো, রেল লাইন বসলো, রেল এলো, আর পুরোনো যানগুলো বিলুপ্ত হয়ে গেল। কিন্তু জিনিসটা এমন নয়, জিনিসটা একটু অন্য রকমের। কিরকম? যে আমাদের দেশে যে আধুনিকতা এলো, এই আধুনিকতার জন্য আমরা দায়ী করে থাকি ইংরেজকে। অর্থাৎ ইংরেজ দেশে আধুনিকতার পত্তন ঘটিয়েছিল। আধুনিকতা বলতে আজকে যে আমরা যন্ত্র সভ্যতা দেখি, এই যন্ত্র সভ্যতার সূচনা হচ্ছে ইংরেজদের হাত ধরে। কিন্তু যন্ত্র সভ্যতার যেমন মজা আছে, তেমনি একটা সাজা আছে। সাজা মানে একটা বিপদ আছে বা একটা অসুবিধা আছে। যে যন্ত্র সভ্যতার শরিক হওয়ার সঙ্গে সঙ্গে লোকের খরচ খরচা বাড়ে এবং যন্ত্রের রক্ষণাবেক্ষণের মতো ব্যাপারগুলো আসে। তারপরও লোক যন্ত্র সভ্যতার দিকে গেল, কারণ পুরনো যে জিনিসগুলো ছিল, যানগুলো ছিল, সেগুলো বহুলাংশে স্থবির বা বহুলাংশে খুব ধীরে ধীরে চলে। মানুষ গতির সঙ্গে পরিচিত হলো। আমি গতির সঙ্গে পরিচিত হওয়া বলতে রেল লাইনকে বলতে চাইছি। রেল লাইন বিছানো হলো, রেল রেল চললো, লোক জানলো গতি। কিন্তু রেল লাইন তো সব জায়গায় বিছানো হলো নি। রেল লাইন নির্দিষ্ট জায়গায় যেখানে ইংরেজদের দরকার, ইংরেজ সরকার যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ মনে করেছিল, সেই জায়গাগুলোতে তারা রেল লাইন বিছিয়েছিল। আর বাকি ভারতটা, সেখানে নৌকো আছে, জলপথে নৌকো আছে, আর স্থলপথে পালকি ডুলি টুলি করে এইসবগুলো রয়েছে। তাই এগুলো রিপ্লেস, এগুলোর জায়গাটা পাল্টালো কি করে, আজকে সেইটা নিয়ে বলবো। প্রথমে আসি গরুর গাড়ি দিয়ে বা গরুর গাড়ির কথা বলি। গরুর গাড়ি আমাদের প্রাচীন, আজ যদি সভ্যতার বয়স 5,000 হয় বা 3,000 হয়, যত বছরের পুরনো সভ্যতা ঠিক তত বছর থেকে গরুর গাড়ির চল আছে। সেটা শুধু ভারতে নয়, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে, অর্থাৎ সেটা হতে পারে ইরান, হতে পারে সেটা মিশর, হতে পারে এইরকম দেশগুলোতে যেখানেই গরু পাওয়া যায় সেখানেই গরুর গাড়ির চল ছিল। তো এরকম প্রাচীন যে থেকে গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ি, ঘোড়া দিয়ে টানা, এগুলো ছিল। ভারতে মূলত গরুর গাড়ির ব্যাপার ছিল, বেশিরভাগ রকমের গরুর গাড়ির ব্যাপার ছিল। তো সেইটা বিলুপ্ত হলো কি করে? প্রথমেই বলি, গরুর গাড়ি বিলুপ্ত 1990 এর কাছাকাছি এসে হয়েছে। পুরোপুরি বিলুপ্ত যদি ধরা হয় যে 1990 এর কাছাকাছি গিয়ে হয়েছে গরুর গাড়িগুলো। আমি আমার ছোটবেলাতে গরুর গাড়ি দেখেছি, সেটা 92 সাল হবে। আমি 90 বলছি, মানে এরকম সময় মোটামুটি বিলুপ্ত হয় গরুর গাড়ি। কারণ গরুর গাড়ি বিলুপ্ত হলো এত পরে, আর ওদিকে রেল এসে গেল, এইসবগুলো যে, সেটা বলি। গরুর গাড়ি বিলুপ্ত এত সময় লাগলো কেন? 19 শতকেই তো বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। গরুর গাড়ি বিলুপ্ত হওয়ার পেছনে সব থেকে বড় কারণ ছিল ওই একইভাবে যন্ত্র সভ্যতা। কিন্তু যন্ত্র সভ্যতা খরচবহুল, কিন্তু কিভাবে যন্ত্র সভ্যতা আঘাত করলো সেইটা এখানে বলবো। গরু গাড়ি দিয়ে সব চলছিল। ইংরেজরাও গরুর গাড়িকে গ্রহণ করেছিল, অর্থাৎ গরুর গাড়ির মাধ্যমে তারা ডাক চলাচল শুরু করে। পরে ঘোড়ার গাড়ি নেয়, ঘোড়ার গাড়িতে করে ডাক চলাচল, ডাক মানে চিঠিপত্র, সরকারি যে বিভিন্ন চিঠিপত্র হয় এগুলো চলাচলের ব্যবস্থা করে, ইংরেজরা করে। যে গরুর গাড়িটাও নেয়, ঘোড়ার গাড়িটাও নেয়, ডাক চলাচলের জন্য। কিন্তু গরুর গাড়ির বিপদ ঘনিয়ে আসে 1888 সাল নাগাদ। কি হয় 1888 সাল নাগাদ? 1888 সাল নাগাদ ডানলপ বলে একজন সাহেব, বয়েড ডানলপ, পুরো নাম হচ্ছে বয়েড ডানলপ, এইরকম ডানলপ বলে একজন সাহেব হাওয়া ভর্তি রাবারের টিউব বা রাবারের চাকা আবিষ্কার করেন। সেইটা ভারতে আস্তে আস্তে আরো 10 বছর 15 বছর লাগলো। তো ভারতের গাড়িতে ওই চাকার পত্তন হলো। অর্থাৎ ওই জিনিস আবিষ্কারের সঙ্গে সঙ্গে সাইকেলগুলো, যেগুলো আজকের যুগে প্রায় উঠে গেছে সাইকেলের ব্যবহার, গ্রামাঞ্চলে এখনো আছে, যে সাইকেল, এই পাশের যে ছবিটা এইরকম, এই যে সাইকেল, এই সাইকেলে আগে হতো লোহার বা কাঠের চাকা, সেইটার জায়গায় এলো এরকম রাবারের চাকা। সাইকেলের সঙ্গে সঙ্গে আরো কতগুলো যান এলো। যেমন 1 নম্বর হচ্ছে ভ্যান। এই ভ্যান বলতে লোকে বোঝে যে ইঞ্জিন চালিত ভ্যান, ইঞ্জিন নয়, এমনি মানুষে টানা ভ্যান, এইরকম মানুষে টানা ভ্যান। এছাড়া এলো রিক্সা।
রিক্সা মানে যাতে করে মানুষ বসে বসে যাবে। তো এইগুলো এলো, এইগুলো আস্তে 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 জনপ্রিয়তা লাভ করতে শুরু করলো। কেন জনপ্রিয়তা লাভ করতে শুরু করলো? না, গরুর গাড়ির গরু যেটা সেটাকে সে যেমনই হোক সেটাকে খাওয়াতে হয়। আর এই যে ভ্যানগুলো, যে ভ্যানে লোক বইবে বা মোট বইবে, এই ভ্যানগুলো মানুষ টানবে। অর্থাৎ মানুষ যে খাচ্ছে সে পরিশ্রম করবে ওই ওই ভ্যানেতে, সেটা তার একটা পেশার মতো হবে। আর গরুর গাড়িতে তো অনেক মাল ধরতো, ভ্যানেতে তো অত মাল ধরবে না। কিন্তু তারপরও বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে, অর্থাৎ আগে গরুর গাড়ির জন্য গরুর চারণভূমি হতো, সেই চারণভূমিতে গিয়ে গরুটাকে ছেড়ে দিলে গরুর খাবার এসে যেত। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হলো কি, জনসংখ্যা বাড়তে শুরু করলো ব্রিটিশ আমল থেকে। গরুর গাড়ির জন্য চারণভূমি আর নেই, গরুকে বাজার থেকে খাবার কিনে খাওয়াতে হবে। আর গরুর গাড়ির ভাড়া খুব কম হতো, তাহলে বাজার থেকে খাবার কিনে খাওয়ালে গরুর গাড়ির ভাড়া বেড়ে যায়। অন্যদিকে ভ্যান কিনলে ভ্যানে হয়তো অল্প মাল বহন করা যায়, কিন্তু ভ্যানটা বেশি গুরুত্বপূর্ণ হয়, কারণ ভ্যানকে আর এই বাজার থেকে খাবার কিনে খাওয়াতে হয় না। পুরোটাই শারীরিকভাবে যে পরিশ্রম করবে তার পুরো ফসলটা সে পাবে, অর্থাৎ পুরো টাকাটাই ভ্যান থেকে সে পাবে, খাবার দেওয়ার দরকার নেই। তাহলে ভ্যান জায়গাটা নিতে শুরু করলো, এবং টায়ার এই যে জিনিসগুলো যেগুলো বললুম, এগুলো পাল্টানোর জায়গা তৈরি হলো, দোকান টোকান তৈরি হলো। কিন্তু ভ্যানের প্রাইমারি দাম অনেক বেশি, লোক কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানে না। ফলে গ্রামাঞ্চল বহুদিন পর্যন্ত ওই গ্রামাঞ্চলে একটা দুটোর বেশি ভ্যান দেখতে পাওয়া যেত না, বহুদিন পর্যন্ত। মানে 19 শতক পার হয়ে বিংশ শতাব্দী পর্যন্ত, বিংশ শতাব্দীর একটা সিংহভাগ সময়, অর্থাৎ সেটা 1920 হতে পারে, 1930 হতে পারে, 1940 হতে পারে, 1950 হতে পারে, 60 হতে পারে, এইরকম সময়গুলোতে গ্রামাঞ্চলে বহু দূর দূরান্তের একটা জায়গাতে হয়তো একজন ভ্যানওয়ালাকে পাওয়া যেত। অত গরুর গাড়িও ছিল, ভ্যানও ছিল, এইরকম। লোক ছোটখাটো কাজেতে ভ্যানটাকে পছন্দ করতো, বড় জিনিস মাল নিতে এলে গরুর গাড়ি পছন্দ করতো। কিন্তু সময় এগোতে 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 গরুর গাড়ির জন্য যদি বলি, গরুকে খাবার দিতে হয়, তো এইরকম বিভিন্ন জিনিস থেকে গরুর গাড়িটা আস্তে আস্তে সরতে শুরু করলো, এবং সেটা সম্পূর্ণভাবে সরে গেল। দেখা গেল যে জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি পরিবেশ পরিস্থিতির সঙ্গে গরুগুলোর আর মানানসই নয়। গরুর গাড়ি অনেক আস্তে আস্তে যায়, ভ্যান তার থেকে আগে যায়। এইরকম বিভিন্ন জিনিস হলো, গরুর গাড়িতে খরচ একটু বেশি পড়ে যাচ্ছে, ভ্যানেতে খরচ কম হচ্ছে, ভ্যান জায়গা নিল। আর মানুষ বওয়ার ক্ষেত্রে রিক্সা জায়গা নিল। অনেক সময় একটা কথা আমাদের দেশে যারা পণ্ডিত মানুষ বলে, এই জাপান থেকে রিক্সা এসেছিল, এই কোরিয়া থেকে রিক্সা এসেছিল, জিনিসগুলো শুনতে বেশ মজার মজার লাগে, জাপান থেকে এসেছিল। কিন্তু আসল কথা হচ্ছে, ওই যে টাওয়ার আবিষ্কার হলো, ওর ফলেই আইডিয়াটা মাথার মধ্যে এলো, ভ্যান যেমন এলো, ও রিক্সা একটা তৈরি করে নিলেই হয়, ওদের মতো দেখতে হলো, তাই এই যা। না হলে টাওয়ার যখন তৈরি হয়ে গেল হাওয়া ভর্তি, তখন এমনি এটা তৈরি হবে, একটা রিক্সা আসবে। তো এই জিনিসটা হলো, হয়তো সেপটা ওদের মতো হলো, দেখতে ওদের মতোই হলো। রিক্সাকে বহুদিন পর্যন্ত জনসাধারণ, মানে ভারতীয় যে জনতা, তারা সভ্য একটা যান বলে ধরত। তো এইটা হলো এক্ষেত্রে। গরুর গাড়ির সঙ্গেই আছে পালকির কথা, পালকি এবং ডুলি বহুদিন পর্যন্তই ওই ব্রিটিশ আমলে মাল বইতো, কিন্তু ধীরে ধীরে ব্রিটিশ আমল থেকেই তাদের অবস্থা খারাপ হতে শুরু করে। পালকি বাহকেরা অন্যান্য পেশার দিকে ধীরে 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 সরে যেতে শুরু করে, কারণ শহরাঞ্চলেতেই ব্রিটিশ আমলে একটা ঘটনা ঘটে কি, পালকি ধীরে 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 শহরেতে বেশি মাত্রায় আবদ্ধ হয়ে পড়ে। শহরেতে ট্রাম চালু হয়, শহরেতে ট্যাক্সি সার্ভিস চালু হয়, শহরেতে বাস চালু হয়, খরচ বেশি, পালকিরও খরচ বেশি। অর্থাৎ লোক প্রেফার করে, পছন্দ করতে শুরু করে ওই উন্নত যানটাকে, অর্থাৎ বাসটাকে হতে পারে, এটা হতে পারে, ট্যাক্সিটাকে হতে পারে, এইগুলোকে পছন্দ করতে শুরু করে। ফলে পালকির জায়গাটা ধীরে 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 কমে যায়। আর গ্রামাঞ্চলেতে পালকি সার্ভিস ছিল, এরকম ভাবে ছিল, গ্রামের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে হেঁটেই বহুদূর পর্যন্ত পার হয়ে যেত। পালকি পেলে বা ভালো, পালকি না পেলেও অসুবিধা নেই। পালকিওয়ালারাও একটু বেশি টাকার দিকে নজর রাখতো, ফলে টাকা যেখানে বেশি পাবে সেখানে তারা যায়। শেষ পর্যন্ত বিয়ে বাড়ির কাজগুলোতে, অর্থাৎ বিয়ের কাজেতেই পালকির ব্যবহার সীমিত হয়ে যায়। এর সঙ্গে ধর্মের যোগের থেকে বেশি ভালো হচ্ছে, এখানে ধর্মের যোগ খোঁজার দরকার নেই। ওই বিয়ের কার্ডে দেখতে পাওয়া যায় পালকি দেওয়া আছে, মানে কিনা পালকি চেপেই বোধহয় বিয়েটা করতে হয়, না এরকম ব্যাপার নয় কোনো। পালকির ছবিটা, পালকি ব্যবহার করা হতো গ্রামাঞ্চলে বিয়ে বাড়ির কাজেতে,
পালকি রেটটা একটু কম হতো, রেটটা বেশিই হতো, কম হতো নি, রেটটা বেশিই হতো, কিন্তু গ্রামাঞ্চলে মোটর কার পাওয়া যেত না, মানে মোটর গাড়িটাই পাওয়া যেত না। এইরকম একটা অবস্থা ছিল, সেই জন্যে পালকিটা ছিল। কিন্তু যখন থেকে মোটর গাড়ি এসে গেল গ্রামাঞ্চলে, অর্থাৎ 4 চাকাওয়ালা গাড়িগুলো, তখন পালকি আর আস্তে 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 বিলীন হয়ে গেল। তাহলে গরুর গাড়ি গেল, গরুর গাড়ি গেল এইভাবে। গরুগুলো মরলো একটা সময়। গরুর গাড়ির যে কাঠামোটা ছিল সেগুলোকেও ওই গরুর গাড়ির লোক ওই জ্বালানি টালানি করে ফেললো। পালকিরও তাই ভালো হলো, এরকম ব্যাপারগুলো। তার পুরো উত্তর পুরুষের লোকেরা অন্যদিকে অন্য পেশায় চলে গেল। আর রইল নৌকো। আমি আগের ভিডিওতে বলেছি যে গ্রামীণ সভ্যতা গড়ে উঠতো বা সভ্যতা গড়ে উঠতো নদীর ধারে। নদীর ধার থেকে এই জন্য নৌকো বা নৌকো খেয়া, এই যে খেয়াতির বা খেয়ার পাড়গুলো হতো, খেয়া পারাপারের ব্যাপারটা আসতো। কিন্তু লোক ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লোক ওই নদীর ধার থেকে সরে 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 বেশি ভেতরের দিকে আসতে শুরু করে, স্থলভাগের দিকে। তাই না গরুর গাড়ি টাড়ি এগুলো চলছিল। কিন্তু নৌকোর ক্ষেত্রে প্রাচীন যুগেতে নৌকো একটি মাত্র কাঠ থেকে তৈরি হতো। কারণ নৌকোর সব থেকে বড় ক্ষতির দিকটা হচ্ছে একটা পালকি জোড়া লাগালেও অসুবিধা নেই কোনো, কারণ পালকির ভেতরে হাওয়া ঢুকুক বা না ঢুকুক তা কিছু এসে যায় না। কিন্তু নৌকোকে যদি জোড়া হয়, তাহলে নৌকোর ভেতরে জল ঢুকবে। প্রথমে একটা ছবি দেখি আমরা, এই ছবি নয়, ভিডিও। এখানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটা নৌকো তৈরি হচ্ছে, অনেকগুলো কাঠকে জুড়ে জুড়ে তৈরি হচ্ছে। এই জিনিসটা প্রাচীনকালে বন্ধ থাকতো, মানে প্রাচীনকালে নিষিদ্ধর মতো ছিল, এই কাজ হতো না। এবার হইলো পরের অংশ, আর একটা ছবিতে ভিডিও দেখি। এখানে দেখা যাবে জোড়ের মুখেতে কিছু একটা পালিশ করছে বা কিছু তার জাতীয় জিনিস দিয়ে আঁটছে। এইটা হচ্ছে সেই জিনিসটা, এই যতক্ষণ যা বললাম জল ঢুকে যাওয়ার বিপদ, নৌকোতে জল ঢুকে যাওয়ার ব্যাপার ছিল, তাই নৌকোর হয়েছে বিবর্তন। মঙ্গল কাব্যে একটি নৌকোর কথা জানা যায়, এটার নাম হচ্ছে সপ্তডিঙা মধুকর। এইটা বাংলা সাহিত্যের ছেলেরা পড়ে, হয়তো বুঝতে পারে না সপ্তডিঙা মধুকর মানে কি। সপ্তডিঙা মধুকরের অর্থ হচ্ছে 7টা ডিঙি এক জায়গায় এসেছে এবং তা দিয়ে তৈরি হয়েছে একটি নৌকো। এইভাবে প্রাচীনকালে অর্থাৎ নৌকোগুলোকে সাজিয়ে একটা বড় নৌকো তৈরি করা হতো, নৌকোগুলোকে সাজিয়ে অনেক সময় ব্রিজ তৈরি করা হতো। এইটা হচ্ছে প্রাচীন যে জ্ঞান, প্রাচীন যে ইঞ্জিনিয়ারিং, সেইটা পরে পরে বোঝা যায় যে এইগুলো করলে পরে বড় নৌকো তৈরি করেও বেশি লোড বা বেশি জিনিস ভর্তি করা যাবে না। তখন ওই আর বড় গুঁড়ি কোথায় পাওয়া যাবে, পুরোনো দিনে পাওয়া যেত, কিন্তু সেটা মেহনত করতে হতো অনেক বেশি, বরং বড় খোল বার করতে গেলে ধীরে ধীরে জোড়ার পদ্ধতি আসে। এখন আটাটা কোথায় আসবে, জোড়গুলোতেই জলটা ঢুকবে। তো পুরোনো দিনে খুব এই খবরটা আসতো যে নৌকো ফুটো হয়ে গিয়ে জল ঢুকেছে, আসলে নৌকো ফুটো হয়ে যায়নি, ওই জোড়ের মুখের আটাটা সরে গেছে, যে কারণে জল ঢুকে নৌকোটা ঢুকেছে। তো নৌকোর জোর তুলতে হবে। বহুদিন পর্যন্ত এরকম আটা সেরকম ছিল নি, দেশি যে আটাগুলো হয় সেইগুলো দিয়ে তারা জুড়লো, কিন্তু সেই আটাগুলো দীর্ঘদিন ধরে জল লাগলে নষ্ট হয়ে যেত। ওই পর্তুগিজ, মগ, এইরকম যে বিদেশি জনজাতিগুলো, এরাও অত্যাধুনিক নৌকো তৈরি করার কৌশল, আঠা তৈরি, এগুলো তারা নিয়ে আসে এবং দেখায়। পরে ইংরেজরা এই জিনিসটাকে আরো ভালো অবস্থায় নিয়ে যায়। ওই জন্য এখন দেখতে পাওয়া যায় অনেক বড় বড় নৌকো তৈরি হচ্ছে এবং সেই নৌকো আর খারাপ হচ্ছে না, স্টিমার তৈরি হচ্ছে, বড় বড় জলযান তৈরি হয়েছে। কিন্তু নৌকো সার্ভিস ভারতে তো বন্ধ হয়ে গেছে, ভারতে নৌকো আর ব্যবহার সেভাবে হয়নি। বহু জায়গাতে ব্রিজ তৈরি হয়েছে, গাড়ির স্থলপথ। এখানে একটা মজার কথা বলি, এই নৌকো সার্ভিস আমাদের এলাকাতেও ছিল। তখনকার দিনে লোক নদীর পাশাপাশি খালগুলোকেও নৌকোর কাজে ব্যবহার করতো, অর্থাৎ খালটাও তাদের কাছে নদীর মতো হয়ে যেত। তো সেইখানে তারা খেয়া ঘাট তৈরি করতো, সবই হতো। আচ্ছা, তো আমি একবার আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে এইখানে যে নৌকো সার্ভিসটা এটা কত সাল নাগাদ বন্ধ হয়। তো বাবা আমাকে বলে যে 1960 সাল নাগাদ নৌকো সার্ভিসটা বন্ধ হয়। আমি কেন? তখন বলে কেন্দ্রীয় সরকার বহুদিন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি স্থলপথ না জলপথ কোনটা ব্যবহার হবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় স্থলপথ ব্যবহার হবে, তাই জলপথের নৌকোটা ধীরে 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 উঠে যায়। তো নৌকো সার্ভিস এইভাবে এও দেখা যাবে ওই টিম করে চলার মতো করে 1990 সাল পর্যন্ত নৌকো সার্ভিস টিকে ছিল, তারপর ধীরে 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 সেও বিলুপ্ত হয়ে গেছে। আর রইল ডুলি। পালকি বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ডুলিরও দিন শেষ হয়ে গেল। আর এর সঙ্গে সঙ্গে হলো কি, এই পুরনো যানগুলো যখন বিলুপ্ত হয়ে গেল, তার জায়গাটা নিল নতুন যান। নতুন যান মানে যে বাস ছিল শহরে আবদ্ধ, সেই বাস এলো গ্রামের দিকে।
আমি আগের কোনো এক ভিডিওতে বলেছিলাম, সোহান নামে জনৈক মুসলমান ভদ্রলোক গ্রামাঞ্চলে বাস নিয়ে আসেন, মানে শহর থেকে গ্রামকে, শহর আর গ্রামকে যুক্ত করেন। ওয়ালফোর্ড বলে একটি কোম্পানি, ইংরেজ কোম্পানি, তারাও কিছু বাস চালু করেছিল। এটা ব্রিটিশ আমলের কথা। ধীরে 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 বাস গ্রামাঞ্চলে প্রসারিত হয়, মানে গ্রামাঞ্চলে পুরো প্রসারিত নয়, ওই মাঝে মাঝে কোথাও কোথাও গ্রামাঞ্চলের মধ্যে, যেমন এই হাওড়া জেলার মধ্যে আমতাকে পছন্দ করা হলো, কোথায় উলুবেড়িয়া, এইরকম জায়গা, একটা সেন্টার জায়গাকে পছন্দ করে সেখান থেকে বাসকে চালু করা, বাস যুক্ত হলো, লোক গিয়ে সেইখানে যাবে, সেই স্টপেজে, সেখান থেকে বাসে উঠবে, ভেতরের গ্রাম পর্যন্ত নয়, কিন্তু এই জায়গা থেকে বাসটা চলবে। তো এই জিনিসটা ধীরে 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 প্রসারিত হলো। এগুলো সবই হচ্ছে স্বাধীনতার পরে। পুরনো যান এইভাবে ধীরে 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 বিলুপ্ত হয়ে যায়, এবং পুরনো যানকে বিলুপ্ত যারা করেছিল তারাও আজকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ রিক্সাও আজ আর দেখতে পাওয়া যায়নি সেভাবে, এখনো আছে, কিন্তু ধীরে ধীরে এটাও বিলুপ্ত হয়ে যাবে। আর যে ভ্যানের কথা, ভ্যানের ছবি দেখালো, ভ্যান, সেই ভ্যানের জায়গাটা নিয়েছে ইঞ্জিন ভ্যান, যেটাকে লোকে এখন ভ্যান বলতে যায়, বোঝে। শহরাঞ্চলের লোক করা কি বলে, ছোটখাটো যে গাড়ি, মালবহর গাড়ি, তাকেও তারা ভ্যান বলে। তো এই হচ্ছে ভ্যান। তো এদেরও অবস্থাগুলো খারাপ, যেগুলো হাত চালিত ভ্যান সেগুলোর দিন শেষ হয়ে গেল। আর গ্রামাঞ্চলে সাইকেল, সাইকেল বহুদিন পর্যন্ত গ্রামাঞ্চলে খুব দামি একটা জিনিস ছিল। অর্থাৎ যে বাইসাইকেলটা দেখাচ্ছে, এই সাইকেল গ্রামাঞ্চলে বহুদিন পর্যন্ত দামি জিনিস ছিল। সাইকেল লোকে বিয়ের সময় যে যৌতুক চায়, সেই যৌতুকেতে অনেক সময় সাইকেল চাইতো, আর সাইকেলটা তখন দামি বলে গণ্য করা হতো। সাইকেল চালাতে গেলে সাইকেল শিখতে হবে। গ্রামাঞ্চলে তখন অত বেশি সাইকেল চালানোর লোক ছিল নি। ধীরে 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 লোকের সংখ্যা বাড়তে, সাইকেলের সংখ্যা বাড়তে থাকে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্ত। কিভাবে পুরনো যান বিলুপ্ত হলো। পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো।